মর্নিং সকলকে। তো আজকের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যারা রিভিউ প্রসেস কমপ্লিট করে ফেলেছো বা আমার গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো আমি পোল দিয়েছি, তো যারা করোনি বা করে ফেলেছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা করে ফেলেছো। তো তোমাদের ক্ষেত্রে যারা এখনো পর্যন্ত বলতে গেলে রিভিউ ভেরিফিকেশান প্রসেস, তোমরা অ্যাপ্লিকেশান ফর ভেরিফিকেশান অফ রিভিউ প্রসেস কমপ্লিটলি ভাবে তোমরা এখনো পর্যন্ত করোনি, তো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে তারা ইমিডিয়েটলি কলেজের সাথে তোমাদের কলেজের যে এইচওডি বা তোমাদের কলেজের যে লেকচারার আছে, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিয়ার বাই কলেজ। ঠিক আছে, যে যেরকম ডিপার্টমেন্টে নিয়ে পড়াশোনা করছো, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তো তারা তাদের কলেজের এইচওডি বা তোমাদের কলেজের যে কলেজে যেতে পারো, যে এই প্রসেসটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারো তোমরা বেসিক্যালি। ঠিক আছে, আর না হলে বাড়িতে বসেও তোমরা কমপ্লিট করতে পারো, কিন্তু তোমাদের ঘরে বেস্ট তোমাদের ঘরে কিছু বলবো যারা একটা বা দুটোতে সাপ্লি পেয়েছো তাদের ক্ষেত্রেই কিন্তু রিভিউ কোয়ালিফিকেশান হবে। কিন্তু যারা অল সেমিস্টারের মধ্যে সবগুলো সাবজেক্টের ব্যাকড যদি থাকে, তো তাদের কিন্তু সম্পূর্ণ সেই জিনিসটা হচ্ছে ইয়ার ল্যাক। ঠিক আছে, তো ইয়ার ল্যাক হয়ে গেলে তো তারা সেই তাদের ঘরে ফের প্রথম থেকে ফের ভর্তি হতে হবে, থার্ড থেকে। যদি কেউ ভোগলেট দিয়ে ঢুকে ফিফথ সেমিস্টারে তাদের চলছে রানিং, তো তাদের ক্ষেত্রে ফের ভোগলেট দিয়ে ফের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হবে, তাদের বিষয়টা আলাদা। আর যারা একটা বা দুটো সাবজেক্টে সাপ্লি আছে তারাই একমাত্র রিভিউ ভেরিফিকেশান করতে পারবে। ঠিক আছে, রিভিউ ভেরিফিকেশান তোমরা একমাত্র দুটো বা একটা বা তিনটে যদি হয় তোমাদের, তাহলে তোমরা যখন ওই রিভিউ ভেরিফিকেশান যখন করে নেবে, করার পর তোমাদের একটা ডেট দেওয়া হবে, বা ডেটে রিভিউ ভেরিফিকেশান কমপ্লিট করার পর তোমাদের সেই রিভিউ যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু তোমাদের কলেজের স্যাররাই বলে দেবে যে তোমাদের কবে আসবে, বলে দেবে। বা স্টেট কাউন্সিলিং তখন ফের আবার একটা নোটিশ আসবে, আপডেট আসবে, সেই রিগার্ডিং কিন্তু তোমাদের বলতে গেলে স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের যখন নোটিফিকেশান বা নোটিশ যখন আসবে তখন আমি ফের আপডেট দেবো। ঠিক আছে, তো তোমাদের ঘরে বেসিক্যালি তোমাদের ঘরে কিচ্ছু নয়, তোমরা কলেজে যাবে, যে তোমাদের যে কলেজের টিচার বা তোমাদের লেকচারার যেই থাকুক, সেই বা তোমাদের যদি ইনচার্জ থাকে, বা তোমাদের যদি প্রিন্সিপাল ইনচার্জ থাকে, বা তোমাদের যদি কেউ টিচার থাকে, তো এই প্রসেসটা তোমরা রিগার্ডিংলি কালকের মধ্যে কলেজ আর্লি গেট টু কলেজ কন্ট্যাক্ট করে রিভিউ ভেরিফিকেশানটা কমপ্লিট করো। ঠিক আছে, তো এই ছিল একটা ছোট্ট আপডেট। তো এই আপডেটের মধ্যে যদি কোনো কনফিউজ বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে, আর তোমাদের কোন কোন সেমিস্টারে সাপ্লি গেল সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে করবে। আর কোন কোন সেমিস্টারে এখনও তোমাদের সাপ্লি আছে, দেখা গেল থার্ডে বা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো তাদের ফার্স্ট সেমিস্টারে সাপ্লি থাকতেই পারে। ঠিক আছে, যারা থার্ড সেমিস্টার থেকে ভোগলেট দিয়ে ঢুকেছো তাদের, যারা ফিফথ সেমিস্টার এখন রানিং চলছে, যারা থার্ড সেমিস্টার ফোর্থ পাস মানে ভোগলেট ক্যান্ডিডেটের কথা বলছি আমি, ভোগলেট ক্যান্ডিডেট তারাও বলতে পারো। তো তারা বেসিক্যালি আমার আগের একটা ভিডিও দেখতে পারো, যেখানে আমি বলেছিলাম যে তোমাদের কেউ যদি থার্ড সেমিস্টারে সাপ্লি পাও সেটা তাদের আলাদা বিষয়, যারা ফিফথ সেমিস্টারে সাপ্লি পায় তাদের ঘরে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হয়। কিন্তু পরবর্তীকালে এখন বলতে গেলে স্টেট কাউন্সিলিং আর একটা প্রসেস বার করলো, সেটা হচ্ছে রিভিউ ভেরিফিকেশান। ঠিক আছে, যারা করে ফেলেছো তারা অলরেডি তাদের বলতে গেলে তাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আর যারা করোনি তারা খুবই তাড়াতাড়ি যে তোমাদের কলেজের যে এইচওডি বা তোমাদের লেকচারের সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা এই সম্বন্ধে রিলেটেড আরও কোশ্চেন যদি কোয়ারি থাকে তোমাদের কলেজ থেকেই থ্রু তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে,
তো তোমাদের কলেজের যে গ্রুপ আছে বা তোমাদের কলেজের যে বেসিক্যালি যে গ্রুপটা থাকে, বেসিক্যালি তো সব গ্রুপই থাকতে হয়, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের অল যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের মধ্যে একটা গ্রুপ থাকে। সেই গ্রুপে তোমরা যেখানে তোমাদের নোটিশ বলো বা তোমাদের টিচারদের তোমাদের সমস্ত কিছু আপডেট টিচাররা দিয়ে থাকে বা লেকচারাররা দিয়ে থাকে। তো তোমরা সেই রিগার্ডিং তোমরা বলতে গেলে সেই টিচার বা তোমাদের ম্যাডাম বা তোমাদের স্যারদের সাথে তোমাদের কন্ট্যাক্ট করতে পারো। তো আশা করছি তোমাদের এই আপডেটটা তোমাদের ঘরে একটু হেল্পফুল বা তোমাদের বলতে গেলে খুবই সাহায্যকারী হবে কামনা করছি। আর যাদের সাপ্লি আছে তারা রিভিউ করলে অলরেডি তোমাদের, আর যদিও তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি কোনো আপডেট আসে তো আমি অবশ্যই তোমাদের ঘরে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ঘরে অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। তো সকলে যারা এখনও বলছি, যারা আমি যতদিন আপডেট দিয়ে যাচ্ছি বা যতক্ষণ পলিটেকনিকের সাথে যুক্ত আছি ততদিন তোমাদের ঘরে একটাই কথা বলবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাকে একটা বলতে গেলে তোমার একটা বাড়ির সদস্য ভাবো, ঠিক আছে। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমরা করছো তো ঠিক আছে, যারা 6 এবং 4th যে সেমিস্টার আছো তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি তাদের কোশ্চেন প্যাটার্ন খুব ইজিও হতে পারে বা টাফ হতে পারে। তো ইজি হলে তোমাদেরই পক্ষে সুবিধা হবে, আর একটু টাফ বা ডিফিকাল্ট হলে কিন্তু একটু তোমাদের সমস্যায় পড়তে পারবে। আর তোমাদের পরীক্ষা কিন্তু সিসিটিভি আন্ডারে হতে পারে, ঠিক আছে। এবার স্টেট কাউন্সিলিং যেটা তোমাদের ঘরে আপডেট দেবে সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা তোমাদের ঘরে চালাতে হবে, কেননা পড়াশোনার বিষয়ে সবাই বলতে গেলে একটুখানি বেসিক্যালি মিনিমাম তোমাদের পড়াশোনার টাইমটা কিন্তু একটু 2 থেকে যে 3 ঘন্টা যারা পড়াশোনা করছো সেটা 5 ঘন্টা অন্তর করো, 5 ঘন্টা 5 ইয়ার্স বা 6 ইয়ার, ঠিক আছে। তো তোমরা সাবজেক্ট রিলেটেড তোমাদের যেগুলো আছে 4th এবং 6, তো তোমরা ভালো করে মন দিয়ে, বেসিক্যালি আমার ডিপার্টমেন্ট তো ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো আমি সেই রিলেটেড তোমাদের ঘরে বলতে পারবো, কিন্তু যারা আদার্স ডিপার্টমেন্ট আছো তাদের ক্ষেত্রে আমি বলতে পারবো না, ঠিক আছে। তাদের ক্ষেত্রে আমি বলতে পারবো না, কেননা তাদের কেমন কোশ্চেন প্যাটার্ন হবে সেই তাদের লেকচারার বা তাদের এইচওডির সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তো নোট বা সাজেশান কলেজ থেকেও দিতে পারো, আর আমি যেগুলো দেবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ঘরে সেইগুলোই রিগার্ডিং পড়ে যাবে। আশা করছি তোমরা সেই নোট বা সাজেশান তোমরা অবশ্যই সাজেস্টিভ ভাবে তোমরা তোমাদের ঘরে আর একটা সাজেস্টিভ করবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। 10 ইয়ার্সের যে ম্যাট্রিক্স যেটা 2025-এ আপডেট হয়ে আসছে, ঠিক আছে, 2025-এ আপডেট হয়ে আসছে, সেই ম্যাট্রিক্সটা অবশ্যই তোমরা ফলো করো, ঠিক আছে। সেই ম্যাট্রিক্স থেকে কিছু না কিছু ডায়াগ্রাম বলেও বা তোমাদের ঘরে বলতে গেলে যে থার্মাল ইঞ্জিনিয়ার যেটা আছে 4th সেমিস্টারের, সেই থার্মাল ইঞ্জিনিয়ারের যে বেসিক্যালি যে তোমাদের বলতে গেলে কার্ডনট সাইকেল, তারপরে হচ্ছে আমাদের রিভার্স কার্ডনট সাইকেল, তারপরে হচ্ছে র্যাঙ্কিং সাইকেল, এই সমস্ত যেগুলো সাইকেলের বিষয় আছে, আরও সমস্তগুলো থার্মালের মধ্যে যে পার্টস যেগুলো এবারে তোমাদের ঢুকিয়েছে সেগুলো দেখতে পারো। তো তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলোও তোমরা পড়তে পারো। আর বেসিক্যালি যে বুকটা তোমাদের ঘরে তোমাদের কাছে যে বুকটা আছে, যে রকম আমাদের কী বলে আর.এস. কুর্মির যে বইটা আছে, সেই কুর্মির যে বইটা আছে সেই কুর্মির বইটার জে.কে. গুপ্তা, আর.এস. কুর্মি যে ডিপার্টমেন্টে নিয়ে পড়াশোনা করছো, পড়াশোনা করতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলছি, কেননা আমি এই বইটা ফলো করেছি, বুঝতে পারলে। তো এই বই ফলো করছি বা এখনও পর্যন্ত এই বইয়ের যে সমস্ত আপডেটগুলো আছে সেগুলো তোমাদের ঘরে দিচ্ছি, ঠিক আছে। আর.এস. কুর্মি তোমরা পারচেস করে নিতে পারো বা এখনও অনলাইনে পারচেস করতে পারো, তোমাদের টানা কিন্তু এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, ঠিক আছে, এটা হচ্ছে মার্চ মাস, ঠিক আছে, ফেব্রুয়ারি নয় সরি, মার্চ মাস চলছে। তো হাতে আছে এপ্রিল মে জুন, ঠিক আছে, এপ্রিল মাস আর মে মাস, দুটো মাস হাতে আছে। সেই দুটো মাসকে যতটা পারো ততটা পড়াশোনা করার চেষ্টা করো। আর বলতে গেলে পড়াশোনা যাতে তোমাদের ভালো হয় সেই চেষ্টাই আমি করব এই চ্যানেলের মাধ্যমে, বা তোমাদের ঘরে যতগুলো আপডেট দরকার বা যতগুলো তোমাদের রিগার্ডিং কোনো কোশ্চেন
কোশ্চেন যদি জানার থাকে তো অবশ্যই ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর আমি যদি কমেন্টের যদি নাও উত্তর দিই তোমাদের ঘরে সময় পেয়ে, কেননা আমি বিভিন্ন কাজের সাথে বিভিন্ন রিলেটেড বা বিভিন্ন সংস্থার সাথে যুক্ত আছি, তাই দিয়ে আমি অনেক কিছু ব্যক্তিত্ব হিসাবে আমি ব্যস্ত থাকি, বিজি থাকি। তো তার কারণে আমি বলতে গেলে আমি তোমাদের সেই কমেন্টগুলো বা সেই কমেন্টের যে এগুলো আছে সেগুলো আমি পড়তে পারি না। তো আশা করছি তোমাদের ঘরে যখনই তোমাদের কোনো কমেন্ট আসবে আমি সেই রিগার্ডিং ভিডিও বানিয়ে দেবো বা সেই টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আশা করছি তোমরা মন দিয়ে পড়াশোনা করো। সকলে এক্সামের জন্যে বেস্ট অফ লাক, ঠিক আছে? বেস্ট অফ লাক। তোমরা আগামী দিনগুলোতে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে ওঠো, এটাও আমি চাই। যেন প্রত্যেকটা মা বাবার যে একটা স্বপ্ন থাকে বা ড্রিম থাকে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ভালো ইন্ডাস্ট্রি বা ভালো সেক্টরে কাজ করবে, আর ভালো পজিশানে যে কাজ করবে, সেটা অবশ্যই একটা মা ও বাবা বলতে গেলে চায়। তো তোমরা অবশ্যই তোমাদের যে পড়াশোনাটা ভালোভাবে চালিয়ে যাও। ফোর সেমিস্টার স্টুডেন্টকেও বললাম, আর সিক্স সেমিস্টার যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো তাকেও বললাম যে তোমাদের যেন রেজাল্টটা যেটা আছে সেটা হচ্ছে, যে পার্সেন্টেজটা আছে সেটা যেন 60% অ্যাবভ থাকে, ঠিক আছে? তো 60% অ্যাবভ যদি থাকে তাহলে তুমি ভালো ভালো যে আমাদের যে ভালো ভালো যে কোম্পানি আছে, টাটা বলো, তারপরে হচ্ছে মহেন্দ্রা বলো, আরও সমস্ত যে কোম্পানি আছে সেই কোম্পানিতে যেন তোমরা মহেন্দ্রা, টাটা, তারপরে হচ্ছে আমাদের আরও সমস্ত কিছু কোম্পানি আছে যেগুলো বিগ অফ আপডেট অফ তোমাদের কলেজ থেকেও দেয় বা অফ ক্যাম্পাস অন ক্যাম্পাসেও তোমরা পেয়ে যেতে পারো। তো ঠিক আছে, লিঙ্কডিন বলে একটা অ্যাপ আছে, সেইটাও তোমরা ডাউনলোড করে নিতে পারো। লিঙ্কডিনের মধ্যে তোমাদের জব প্রোফাইল তৈরি করে তোমরা সাবমিট করে রাখতে পারো, সেখান থেকেও জব অফার করা হয়, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো তোমাদের আমি সম্পূর্ণ যে বিষয়টা বললাম সেই বিষয়টা একটু ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে তোমাদের যে কথাগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবে না। তো স্কিপ করে দেখবে না, পুরোপুরি ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্ট অবশ্যই করবে এবং বন্ধুদের কাছে এটা অবশ্যই শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।